কত মানুষের উপর আপনারা চালান, যে ব্যক্তি নিজের ইচ্ছা মতো চলে সে শান্তিতে নাই। নিজের ইচ্ছা মতো চলা এটা বন্দি, জেলখানার মতন। আর আল্লাহর ইচ্ছা মোতাবেক চলা, তার মানে শরীয়ত মোতাবেক চলাটা, এটার মধ্যে আনন্দ, এটার মধ্যে মানুষের স্বাধীনতা, এটার মধ্যে মুমিনের আনন্দ, এটার মধ্যে মুমিনের মুত্তাকিন, এটার মধ্যে মুমিনের শান্তি, মুমিনের আনন্দ আর মুমিনের স্বাধীনতা। নিজের ইচ্ছার মধ্যে স্বাধীনতা নয়, আল্লাহর ইচ্ছা মোতাবেক চলা, এটার মধ্যে হইল স্বাধীনতা। আমার ইচ্ছার মধ্যে চলা বন্দি, কারণ আপনি দুনিয়াতে আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করেন নাই, আপনি জান মরার পরে সাথে সাথে আপনি বন্ধ হয়ে যাবেন। যারা ইচ্ছা মোতাবেক চলে নিজের মতো, দেখবেন দুনিয়াতে যত বা বেহে যাই হোক না কেন, গাছতলা 10 তলায়, হ্যাঁ, রাজার পরা, নিজের ইচ্ছা মোতাবেক যে ব্যক্তি চলে তার জিন্দিগিতে কোনো কি নাই, কোনো শান্তি নাই। শান্তি প্রতিষ্ঠার জন্য একমাত্র মাধ্যম হলো শরীয়ত। তোমার জীবনে বাস্তবায়ন করো, যদি বাস্তবায়ন করতে পারো তাহলে তোমার জীবন মুত্তাকিন হবে। আর মুত্তাকিনদের জিন্দিগি হলো সবচেয়ে বড় আনন্দের জিন্দিগি। সবচেয়ে দামিওয়ালা মানুষ পৃথিবীতে, সবচেয়ে দামি মানুষকে একমাত্র মুত্তাকিন। তারা মুত্তাকিন ছাড়া কোনো ব্যক্তি দামি হতে পারে না। আপনার মাল থাকুক, আপনার সন্তান আদি থাকুক, এইগুলো কোনো ভ্যালু নাই, এগুলি আপনি রাখেন, কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন আমি যেটা বলেছি এইটাই তোমার কাজে আসবে, আর আমি তোমাকে যেটা বলি নাই আমি ওইটা পিছিয়ে ঘুরতেছি। আমার জীবন আমি শেষ করে দিচ্ছি সম্পদের তলে, আমার জীবন আমি শেষ করে দিচ্ছি আমার সন্তানাদির তলে। অথচ যেটার জন্য আল্লাহ বলেছেন যে আমি তোমাকে দুনিয়াত পাঠাইছি, পরকালে আসবে, ইল্লা মান আতাল্লাহা বিকলবি সালিম, যে বিশুদ্ধ অন্তর, যে অন্তরের দ্বারা তোমার আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত, যে দিলের ভিতরে তোমার শরীয়তকে বাস্তবায়ন করে আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন তুমি করেছো, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে জান্নাতের উত্তরাধিকারী হতে পারবে। দুনিয়াত আমি অনেক সম্পদের মালিক, পরকালে কিছুই থাকবে না আমার। হাদিসে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ বলেন তোমার সূরত, তোমার আকৃতি বড় সুন্দর, অনেক সুন্দর, তুমি বংশ, তোমার বংশ তুমি ভালো, তুমি মালে ভালো, তোমার সন্তানেতে তুমি ভালো, তোমার চাকরিতে তুমি ভালো, দুনিয়ার এ টু জেড তুমি সব দিক দিয়ে ভালো। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ বলেন আমার তোমার সূরত, তুমি শিক্ষিত না অশিক্ষিত, তুমি আরবি না আরবি, তুমি রাজা না প্রজা, তুমি মুফতি না মুহাদ্দিস, আমি তোমার সার্টিফিকেট দেখি না, আমার কাছে সার্টিফিকেট হলো মুত্তাকিন। আমি তোমার সূরত দেখি না, তোমার মাল আমি দেখি না, তুমি কয়শো কোটি টাকার মালিক, আমি এগুলি দেখি না, এগুলি তাকায়ও না। আমি তাকাই কি ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আমি তাকাই ওই ব্যক্তির কলবের দিকে, যে কলবটাও শুদ্ধ, যে কলবটা বিশুদ্ধ, যার কলব শুদ্ধ তার আমলটাও শুদ্ধ। যার দিলের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে, যার দিলের ভিতরে নবীর ভালোবাসা আছে, তার আমলটাও বড় সুন্দর হয়। কি কন, আমার প্রত্যেকটা কাজ আল্লাহকে খুশি করার জন্য করব, তাইলে আমার আমলটা সুন্দর হবে না? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ বলেছেন আমি মানুষের কলবের দিকে তাকাই, কার কলবটা সুন্দর, কার কলবের আমার ইচ্ছা আছে, তার নিজের ইচ্ছাকে কুরবানি করে দিয়েছে। এবং সামনে কুরবানি হইতেছে না, এই আলোচনা আমি কেন নিলাম? একবার কুরবানি পর্যন্ত এই আলোচনাই চলবে, যে তোমার নিজের ইচ্ছাকে তুমি কুরবানি করো, আমি আল্লাহ পাকের ইচ্ছাকে তোমার জীবনে বাস্তবায়ন করো। আমার ইচ্ছাকে যদি তুমি বাস্তবায়ন করতে পারো, এটাই তোমার জন্য স্বাধীনতার আনন্দ। আর তোমার নিজের ইচ্ছার মধ্যে থাকা, এটা হলো তোমার জন্য বন্দী, শান্তি নাই। বন্দী থাকা শান্তি? আপনি কি মনে করতেছেন আমার নিজের ইচ্ছা মতো আমি চলতেছি, আমার 24টা ঘন্টা আমার ইচ্ছা মোতাবেক আমার যা মনে চায় তাই বলি, যা